আচ্ছা স্টুডেন্টস, আজকে তোমাদের মৌখিক পরীক্ষা নেব, এক এক করে ডাকবো, তোমরা উঠে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে রিদ্ধি চলে এসো। একি তুমি প্রথমেই কাঁদছো কেন? আমি তো তোমাকে এখনো কিছু জিজ্ঞেসও করিনি, এখনো কিছু বলিও নি। আমি মার কাছে যাব, আমার মার কাছে দিয়ে আসো, আমার এখানে ভালো লাগছে না। মায়ের কাছে যাবে কেন? মা তো এইমাত্র দিয়ে গেল, মা বাইরেই দাঁড়িয়ে আছে। তুমি পড়ার উত্তরগুলো দিয়ে দাও, পরীক্ষাটা দিয়েই মা তোমাকে নিয়ে চলে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, একদম কাঁদবে না। আমি বাড়ি যাব, আমার মার কাছে যাব, আমি মার কাছে যাব, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, মার কাছে যাব, আমার ভালো লাগছে না। আবার কাঁদে? শরীর খারাপ লাগছে? আচ্ছা, তোমার পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে? তুমি গিয়ে বসে টিফিন খাও, ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে না, টিফিন দেবে তোমরা? তাহলে কখন টিফিন খাবো আন্টি? এখন টিফিন খাবো? এইবার শরীর খারাপ ঠিক হয়ে গেছে? এখন আর খারাপ লাগছে না? টিফিন খেতে আর খারাপ লাগবে না? আচ্ছা আচ্ছা, যাও যাও টিফিন খাও। আচ্ছা, বলছি চৈতালি দি, ওকে আমি একটু পরে নিচ্ছি পরীক্ষাটা, হ্যাঁ? ও টিফিনটা খেয়ে নিক। হ্যাঁ, নেক্সট শর্মি চলে এসো। তুমি বলো, তুমি জনি জনি বলবে নাকি রেইন অন দ্য গ্রিন গ্রাস, কোনটা বলবে? টুইঙ্কেল টুইঙ্কেল তো এখানে দেওয়া হয়নি বাবা পরীক্ষায়, তুমি এই দুটোর মধ্যে কোনটা বলবে সেটা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি টুইঙ্কেল টুইঙ্কেলই বলো। আচ্ছা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ঠিক আছে, যাও তুমি চলে যাও। তারপরে চেরি। গুড মর্নিং আন্টি। এ কি চেরি, তুমি এত সেজে এসেছো কেন পরীক্ষা দিতে? কোথায় আমি সেজেছি? আমি তো একটুও সাজিনি। আসলে আমার মা ওই গেট রেডি উইথ মি বানায় তো রিলিজে, তাই আজকে আমার মা দেখিয়েছে কিভাবে বাচ্চাদের স্কুলে রেডি করে পাঠাতে হয়, তাই জন্য আমি এইভাবে এসেছি। আর আমাকে তো ভালো লাগছে আন্টি, আমাকে ক্লাসের সবাই বলেছে চেরি তোকে আজকে খুব সুন্দর লাগছে। বাপ রে বাপ, তাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো, হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ইউর ফিউচার? বড় হয়ে তুমি কি হতে চাও বলো? আমি বড় হয়ে মুয়া হতে চাই আন্টি। মুয়া? মা, আন্টি তুমি এইটুকু জানো না, মুয়া মানে হচ্ছে মেকআপ আর্টিস্ট। ও, মেকআপ আর্টিস্ট। বাবা, তুমি মেকআপ সম্পর্কে এত কিছু বোঝো এখনই? আমি মেকআপের সব কিছু বুঝি। আমার কাছে লিপ বাম আছে, তারপরে লিপস্টিক আছে, তারপরে দেখেছো এই বো ক্লিপ গুলো আছে, তারপরে আস্কারা আছে, আস্কারা। তুমি আস্কারাও চেনো না? আরে এই এরকম করে লাগাতে হয় যেগুলো, সেইগুলো আছে। তারপরে ওয়াটারপ্রুফ কাজল আছে, অনেক কিছু আছে আমার কাছে। আমি তো জানি কি করে মেকআপ করতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার আর মেকআপ নিয়ে এত কথা বলতে হবে না, ঠিক আছে, যাও তুমি। আচ্ছা নেক্সট রেহান। রেহান আবার ঘুমিয়ে পড়েছে, ওকে একটু ডেকে দাও তো। হ্যাঁ, তাড়াতাড়ি উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো, তাড়াতাড়ি এসো, সবাই পরীক্ষা দেবে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ দাঁড়াও, এখানে দাঁড়াও।
তুমি একটু এবিসিডি বলে শোনো তো আমাকে। A B একটু জোরে বলো। আরে বাবা একটু জোরে বল, কিছুই তো শুনতে পাচ্ছি না, কান একদম লাগিয়ে শুনতে পাচ্ছি না, বলো। ডাম্বু ওয়াইও জেড। ডাম্বু, ডাম্বু আবার কি? ও ডাব্লু, আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে যাও যাও, হ্যাঁ হয়ে গেছে তোমার। চলে এসো রাজ, রাজ এসো। আন্টি আমি কিন্তু কিছু পারবো না আন্টি। কেন কিছু পারবে না কেন? কারণ আমার মা তো আমাকে পড়ায়নি আন্টি। কেন মা পড়ায়নি কেন? পরীক্ষা চলছে, মার তো পড়ানো উচিত ছিল। মা তো সারাক্ষণ এমএম ভাই ফোন দেখছিল আর ওই রিলিজে নাচ দেখছিল আর নিজে নাচ বানাচ্ছিল, তাই আমাকে পড়াতে পারিনি আন্টি, তাই আমি পারবো না কিছু। আচ্ছা ঠিক আছে, তো মা যখন পড়ায়নি তুমি অন্য কারোর কাছে একটু পড়তে পারতে, তুমি পড়োনি কেন অন্য কারোর কাছে? আমিও তো মার সাথে রিলিজ বানাচ্ছিলাম আর ফোন দেখছিলাম, ওই জন্য আমি অন্য কারোর কাছে পড়তে পারিনি আন্টি। ও তুমিও রিলস দেখছিলে? ঠিক আছে তাহলে আমি এরকম বড় একটা ডাব্বা বসিয়ে দিচ্ছি এখানে, তোমার আর পড়াশোনা করতে হবে না, রিলস দেখবে বাড়িতে বসে, ঠিক আছে যাও।